মায়ের বড় হয়ে ওঠায় হয়তো অনেক স্বপ্ন ছিল, সেগুলো বাস্তবের চাপে কবেই ক্ষুণ্ণ হয়ে গেছে। আর এই বাস্তবটা আমরা। আজ যদি সেই স্বপ্নগুলোকে আমি নতুন করে বাঁচাতে পারি, নতুন করে সত্যি করে তুলতে পারি, যদি একটা ইচ্ছে ফুল দিয়ে নতুন করে সেই স্বপ্নগুলোকে আবার তৈরি করতে পারি, তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। তোমরা কেউ আমার মায়ের গান শোনোনি কখনো। আমরা যেমন আজকে মাকে গান দিয়ে বরণ করলাম, তেমন মাও আমাদের সবাইকে একটা গান উপহার দেবে। আমি চাই আজ এই দিনটা আমরা সবাই আমাদের মনের মণিকোঠায় গুছিয়ে তুলে রাখবো। শ্রীময়ী সেনগুপ্ত শুধু আমার মা বলে আমি তুলে রাখবো এমনটা নয়, তোমরা সবাই নিজেদের মণিকোঠায় তুলে রাখবে এটা। এখন আমি শ্রীময়ী সেনগুপ্তকে আমাদের সবার জন্য একটা গান গাওয়ার অনুরোধ করছি। তার আগে তোমার মাকে কিছু বলতে অনুরোধ করবে না? মা অনেক লোকের সামনে কথা বলতে পারে না ম্যাম, তবুও মা যা বলে কিচ্ছু বানিয়ে বলে না, সবটা ভেতর থেকে বলে। মা যদি কিছু বলতে চায়, যদি মায়ের ইচ্ছে করে, তাহলে আমার মেয়ে আমাকে খুব ভালো করে চেনে, ও খুব ভালো করে জানে, জানো তো, ওর মা কি পারে আর কি পারে না। ঠিকই বলেছে ও। সত্যি ওই লোক সমাজে না আমি খুব একটা ভালো করে কথা বলতে পারি না। আসলে কি বলতো, সেরকম ভাবে কখনো আমি বাড়ির বাইরে বেরোয়নি তো, সেই জন্যে। তবে আমার জীবনের উপর দিয়েও অনেক ভাঙা করা গেছে ইতিমধ্যে। জীবন তো সবসময় একরকম চলে না। এই ভাঙা গড়ার মধ্যে দিয়ে চলতে চলতে আমি অনেকটা বদলে গেছি। এখন না আমি লোকের সামনে একটু আধটু কথা বলতে পারি। আমি তো আগে কখনো ভাবতেই পারতাম না যে এত লোকের সামনে দাঁড়িয়ে আমি কথা বলবো। তবে তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে আমার কোনো অসুবিধে নেই। তোমরা সবাই তো আমার দিঠির মতন, আমার সন্তানের মতন। আমার দিঠির সামনে যদি আমি কথা বলতে পারি, তাহলে তোমাদের সামনেও পারবো। আমার মেয়েকে যা আমি বলতে পারি, সেটা আমি তোমাদেরও বলতে পারি, তাই না? প্রিন্সিপাল ম্যাম আর বাকি অন্যান্য শিক্ষকরা আমার পরিধিটা খুব ভালো করে জানেন। আশা করি তারা আমার ভুল ত্রুটিটা ক্ষমা ঘেন্না করে দেবেন। একটা সময় যখন মনে হলো জীবনটা আমার শেষ হয়ে গেছে, জীবন থেকে সত্যি আমার আর পাওয়ার কিচ্ছু নেই, ঠিক সেই সময় আমার মেয়ে আমাকে আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটা এনে দিল। প্রিন্সিপাল ম্যাম চেয়েছেন বলে আমি এই চাকরিটা পেয়েছি। ম্যাম, আপনি না চাইলে তো কিচ্ছু হতো না। তবে এটাও ঠিক জানেন তো, আমার মেয়ে না চাইলে আমার কিচ্ছু হতো না। শুধু একটা চাকরি নয় ম্যাম, আমার হারিয়ে যাওয়া মেয়ে আমার কাছে ফিরে এসেছে। এটা আমার জীবনের সবথেকে বড় পাওয়া। শুধু আমার মেয়ে নয়, তোমাদের মতন এতগুলো কচি সুন্দর মুখ আমি আমার জীবনে ফিরে পেলাম। এটাই বা কম কথা কি বলো? ম্যাম, আপনি যদি না বলতেন না,
আমি তো জানতেই পারতাম না যে আমার মেয়ে আমার চাকরির জন্য আপনার কাছে দরবার করেছিল গিয়ে। আমার মেয়েটা এরকমই, জানেন তো, বরাবর এরকম, খুব চাপা। কষ্ট হলেও না কিছুতেই বলবে না যে আমার কষ্ট হচ্ছে, বুকের মধ্যে সব কষ্ট চেপে রেখে দেবে। বোধহয় খানিকটা আমারই ধারা পেয়েছে। তবে ওর জীবনটা যেন আমার জীবনের মতন না হয়, ও যেন কখনো আমার মতন কষ্ট না পায়। ওর জীবনটা সব সময় আনন্দে ভরে থাকুক, আমি এই প্রার্থনাই করব। শুধু আমার মেয়ের নয়, তোমাদের প্রত্যেকের জীবন আনন্দে ভরে উঠুক, আমি এটাই চাইব। আর তোমাদের সাথে কাজ করতে করতে আমি আমার জীবনের সব কষ্ট ভুলে যেতে চাই। আমি নিজেকে নতুন করে আবিষ্কার করতে চাই, একটা নতুন জীবন শুরু করতে চাই। তোমাদের সাথে থেকে আমিও ভালো থাকতে চাই। কিন্তু বলছিলাম যে আমি তো বাংলা গান ছাড়া কিছু জানি না, বাংলা গান করব? আপনি জানেন শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারই সুরটি আমার মুখের পরে, বুকের পরে। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। তোরই শুধু কষ্ট হয়, তোরই শুধু চোখে জল আসে, হ্যাঁ? মায়ের কষ্ট হয় না? মায়ের চোখে জল আসে না? পুরবের আলোর সাথে করুক রাতে দুই নয়নে, পুরবের আলোর সাথে করুক রাতে দুই নয়নে। নিশীথের অন্ধকারে গভীর ধারে ভরুক প্রাণে। সুখের পরে দুঃখের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যা কিছু জীর্ণ আমার, দীর্ণ আমার জীবন হারা, তাহারি
তোমার কাছে হাত জোর করছি, দয়া করে সম্বিতকে বলো যাতে ও জুনকে ডিভোর্সটা না দেয়। আমি জানি শ্রীময়ী। বাহ, স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।